দেশের জ্বালানি খাতে ঘনিয়ে আসছে গভীর সংকট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চাহিদা বাড়লেও স্থবির হয়ে পড়েছে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ। একদিকে এলপিজি সরবরাহে বড় ধরনের বিঘ্ন, অন্যদিকে এলএনজি আমদানিতে নানামুখী জটিলতা। সব মিলিয়ে ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ এবং উৎকণ্ঠা। বিগত সরকারের আমল থেকেই দেশের জ্বালানি খাত আমদানি নির্ভর হয়ে পড়ে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর 2025 থেকে 2028 সালের মধ্যে অন্তত 100টি কূপ খনন ও অনুসন্ধানের পরিকল্পনা নিলেও বাস্তবে তার প্রতিফলন খুবই নগণ্য। বিশেষ করে অফশোর বা সমুদ্রবক্ষে গ্যাস অনুসন্ধান কার্যক্রম বর্তমানে কার্যত স্থবির হয়ে আছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় ব্যাহত হচ্ছে এলপিজি ও এলএনজি আমদানি। পেট্রোবাংলার তথ্যমতে বাংলাদেশে গ্যাসের চাহিদা দৈনিক 380 কোটি ঘনফুট হলেও সরবরাহ মিলছে মাত্র 270 কোটি ঘনফুটের মতো। উৎপাদন ও চাহিদার এই বিশাল ব্যবধানে হিমশিম খাচ্ছে শিল্প ও আবাসিক খাত। বিশেষজ্ঞদের মতে বড় বড় বহুজাগতিক কোম্পানিগুলো গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখাচ্ছে না। ব্যয়বহুল পাইপলাইন এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতাকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন তারা। একই সঙ্গে ব্যবসায়ীরা এলসি খুলতে না পারায় সংকট আরও ঘনীভূত হয়ে আসছে। আসন্ন জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকার 53,070 টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে সংশয় রয়েই গেছে। জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দ্রুত দেশীয় অনুসন্ধান কার্যক্রম সচল করার পাশাপাশি আমদানির বিকল্প উৎস খোঁজা এখন সময়ের দাবি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।